আরে আমাদের জীবনে কম হোক অথবা বেশি হোক গুনাহ আছে না নাই? কম গুনাহ হলেও গুনাহ নিয়ে থাকা যাবে না। আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করায় নিতে হবে। একটা মাধ্যম তাওবা। আমরা সেই বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়তে রাজি আছি না নাই? এখন আপনি যে তাওবা পড়বেন, আপনি যে ইস্তেগফার পড়বেন, আল্লাহ তাআলা কি আপনাকে ঠকাবে? ঠকাইবে না তো। আপনি গুনাহ করছেন, গুনাহ করছে কে? আমি গুনাহ করছি, আমি আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহ বলে মাফ করে দিমু, আবার পুরস্কারও দিমু। বলেন সুবহানাল্লাহ। আমি গুনাহ করছি, আমি অপরাধ করছি। আল্লাহ বলল কি, ঠিক আছে বান্দা, তুমি যেহেতু গুনাহ করে মাপ চাইছো, মাফও করব, পুরস্কারও দান করবো। বলে সুবহানাল্লাহ। আমরা পুরস্কারের কথা জানতে চাই কি চাই না? জানতে চাই কি চাই না? আমরা কয়েকটা পুরস্কারের কথা জানবো। তাওবাকারীকে আল্লাহ কি পুরস্কার দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করবে, প্রথম নাম্বার পুরস্কার হলো আত্তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি গোটা জিন্দেগীর গুনাহ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ তার গোটা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, বরং আত্তাইবু হাবিবুল্লাহ, তওবা করার কারণে আমি তাকে আমার হাবিব বানায়া নিব। আল্লাহ তাআলা এখানে খলিল বলেন নাই, সাদিক বলেন নাই, তিনি বলেছেন হাবিব বানায়া নিবে। যারা শব্দ নিয়ে, শব্দের অর্থ নিয়ে, ইশতিকাক নিয়ে আলোচনা করে কথা বলে, তারা বলেছেন খলিল হলো এমন বন্ধু যে আল্লাহ তাআলাকে ভালোবাসে। যেমন আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম ও খলিলুল্লাহ গোটা জিন্দেগি আল্লাহ তাআলাকে ভালোবেসে বেশে কাটায় দিয়েছে। আল্লাহ তাআলা তাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আমাকে ভালোবাসে। আর হাবিব বানিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর হাবিব। হাবিব হলো এমন বন্ধু যাকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনি তওবা করার কারণে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবে, এরপরে আপনাকে আল্লাহর হাবিব বানায়া নিবে, মানে আল্লাহ আপনাকে নিজেই ভালোবাসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ।